আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সামনে হাজির হলাম এক নতুন ব্লগ নিয়ে। তো আমি আজকে যাব হচ্ছে আমাদের জমির ক্ষেতের ফসল দেখতে। তো ঢাকা থেকে আমার এক চাচাতো ভাই আছে, তো তার সাথে আমি একটু আলাপ আলোচনা করে তারপর যাব হচ্ছে জমিতে ক্ষেতে ফসল দেখতে। যে আমার দেখতে পাচ্ছেন আমাদের ভাই যে আইসা বইরাই ফুল গাছের পরিচর্যা করতেছে, কারণ সে প্রতিদিন ওই মানে চাকরি করে আসা পরেই ফুল গাছের মানে পরিচর্যা করে থাকি। তো আমার এই ভাইটা অনেক ফুল গাছের প্রতি অনেক কেয়ার। তো আমরা এখন এই ভাইয়ের সাথে একটু কথাবার্তা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার লেখাপড়া কি অবস্থা? আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় ঠিক মতো যাও? হ্যাঁ, মাদ্রাসায় যাই তো ভাই। নামাজ ঠিক মতো হয় তো? হ্যাঁ, নামাজ ঠিক মতো হয়। চলেন ভাই, এখন তাহলে আমরা একটু জমি দেখতে যাই। ঠিক আছে, চলো যাই। ওদিক দিয়ে যাই খাইয়া পরে যে কবর আছে এদিক দিয়ে। তো গরম কথা বলি পরিমাণে রোদ উঠেছে, তার জন্য মানে আমরা ছাতা নিয়ে আসলাম। তো আমার বড় ভাই যে ছাতা নিয়ে আসছে, তো চলেন আমরা যাই খেতে, দেখি কি অবস্থা আমাদের ক্ষেতের। জমি আমাদের জমি এটাই না? এটাই। তো জমিতে কি সার প্রয়োগ করছো? ইউরিয়া দিছি, পটাশও দিছি। তো জমিতে মনে হয় যে পোকা ধরছে নাকি? পোকা ধরছি। এটা তোমার কি ভাইরাস? তো ভাইরাস মনে হয় এক ধরনের। এটার ভিতরে কি আছে? পোকা এই আল্লাহ, এগুলো তো ধানের ক্ষতি করবে অনেক। অনেক দিকে থাকে এগুলো তো ধানের, এই যে পোকা দেখছো, এই যে পোকা আছে। তো যাই হোক, এটা এক ধরনের ভাইরাস, ঠিক আছে। আমি ততটা মানে বলতে পারবো না এটা কি ভাইরাসের নামটা কি। তো যতটুকু জানি এটা এক ধরনের ভাইরাস। তো এই ভাইরাসটা নির্মূল করার জন্য আমাদের কৃষি পরামর্শ সাথে পরামর্শ করতে হবে, যাচাই বাছাই করতে হবে যে আমাদের জমিতে এই পোকাটা মানে ছড়িয়ে পড়েছে। তো এটা দমন করার জন্য আমরা কোন বিষ প্রয়োগ করতে পারি। তো মাশাআল্লাহ আমাদের জমিটা অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। তো জমিতে আসলে তখন ছোটোবেলার কথা মনে পড়ে যায়, ছোটো সময় আমরা অনেক কাজ করতাম বাবার সাথে, ঠিক আছে। তো যাই হোক, বাবার পরিশ্রমের ফল মোটামুটি অনেক সুন্দর হয়েছে। চলো সামনে এগোই। এই তোমার লেখাপড়া কি অবস্থা? আজকের ওয়েদারটা তেমনটা ভালো না। এই যে আকাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মেঘ জমে আছে, তার জন্য আর আমরা বেশি দূর আগাইতে পারবো না। তো আমার ভাই যে যাইতেছে, তো সামনে অনেক কাদাতে পাড়ায় যাইতেছে, তো আমিও কাদা পাড়ায় যাইতেছি, সমস্যা নাই। বাট আমরা এই যে চলে আসতেছি আমাদের আর একটা ওই যে ক্ষেত দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর ভিউ এখানটাতে, কারণ এখানটা অনেক সুন্দর। ওই যে বক আছে বা ভাটা এখানে এলো পানি। আজান দিয়ে ফেলেছে, তো আমরা এখন নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে। জুবাই, তো তুমি কি বলো? নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে। তো মুসল্লি কেমন হয় এখন? আলহামদুলিল্লাহ ভালোই। যাই, যেহেতু আইসি জমি দেখতে, জমিটা দেখে চলে যাবো। ওইটা তোমাদের ওই জমিটা, আর ওই যে পাশেরটা ওটা আমাদের। আর ওখানে কি জ্বালা ফালানোর জন্য কি জায়গা রাখা হয়েছে? যেমন এই যে একটা বিলের মতো দেখতেছো না, তো আমরা যখন ছোট ছিলাম তো তখন বিকাল টাইমে আর সকাল টাইমে এখানে এসে আমরা মাছ ধরতাম। যেমন এই বিলের মানে এই জায়গাটায় প্রচুর পরিমাণে মাছ থাকতো, কই, শিং, তেলাপিয়া, ঠিক আছে, রুই মাছ। বেশিরভাগ এই জায়গা থেকে আমরা পুঁটি মাছ বেশি মারতাম আর কি, মানে এই পানিতে প্রচুর পরিমাণে পুঁটি মাছ হয়। আর ছোট ছোট মাছও হয়, যেমন তোমার যে চিংড়ি মাছ আছে, তারপর দারকিনা আছে। তো যখন ছোট ছিলাম বাবার সাথে মাঝে মাঝে জাল দিয়ে আমরা কাশি টানে বলে, মানে ওটা গ্রামের ভাষায় বলে কাশি টানে। কাশি তো 2020 সালে করোনার সময় মনে হয়, এটা করোনার সময় এই দিক দিয়ে মনে হয় পানি ছিল, তখন পানি ছিল। যাই হোক, আমাদের জমি দেখে এখনই শেষ, প্রায় মোটামুটি বাবার পরিশ্রমের ফল মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আজান পড়ে গেছে, এখন আমরা নামাজের জন্য তৈরি হব। তাহলে চলো এখন যাওয়া যায়। স্থান পাড়ায় আইসা পড়ছি। তো এই সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে পিলার।
পিলারের সামনে ওই যে ওইটুকু হচ্ছে আমাদের হলো কবরস্থান। ভাই তো আমাদের কবরস্থানটা বিশাল পরিমাণে বড় আছে, বাট আমাদের এলাকার জন্য অনেক পারফেক্ট। তো আমরা এই যে কবরস্থানে এসে পড়ছি, আমার এই যে ভাই এই যে কবরস্থানে একটু ভিতরে মানে পরিদর্শন করবে। তো আমরা এই কবরস্থানের ভিতরে একটু ঢুকবো, ঢুকে দেখবো যে কি অবস্থা, কারা কারা মানুষ মারা গেছে তাদের জন্য আমরা একটু দোয়া মাইক ফিরার একটু কামনা করবো। তারপর আবার আমরা হলো ব্যাক করবো বাড়িতে, ব্যাক করে ফিরা তারপর হচ্ছে আমরা নামাজের জন্য প্রস্তুতি নিব। এটা কার খবর? এটা হচ্ছে হলো এই যে হাকিমের দাদির কবর। আর ওটা আকবর দাদার খবর না? আকবর দাদার কবর। আর ওটা হচ্ছে ওই যে ওই সাইডে হচ্ছে আমাদের দাদার কবর। চলেন ভাই আমরা একটু ওইদিকে যাই, আমাদের দাদার কবরটা একটু দেখে আসি। এই ফুল গাছটা জুবাইর আমি লাগাইছি জানো, এই যে ফুল গাছটা এটা আমার যাই হোক আমার ভাস্তি, ঠিক আছে, আমার মামুনির খবর। এটা 2020 সালে মারা গেছে। 20 সালে মারা গেছিল রমজান মাসে 17 রোজা কালে মনে হয়। অনেক দেখা হয়ে গেছে দেখতে পাচ্ছি। যে পাতাগুলো অনেক ভারী তো এই জন্য ফেলে গেছে। তো যাই হোক জুবাইর, এখন নামাজের সময় আমরা নামাজ পড়ে এসে কবর জিয়ারত করবো, তুমি কি বলো? নামাজ পড়ে আসে? জি, নামাজ পড়ে আসলে মনে হয় ভালো হয়। এখন ওজু নাই যেহেতু, ওযু নাই, ওযু কইরা তো মানে কবর জিয়ারত কবর জিয়ারত করতে হবে। তার মানে ফল ফল ভালো। জি জি, চলো তো আমরা বাড়িতে চলে যাই এখন। বাড়িতে ব্যাক করি, ব্যাক করার পর আমরা নামাজ যাই। কারেন্টে অবস্থা আসলেই খারাপ। গোসল দান সমস্যা নাই ভাই, আপনি গোসল দান, আমি বাইরে থাকি, নইলে আবার আমি সরম পাম নিয়ে যাই। আমার ভাইয়ের এখন গোসল দেওয়া শেষ, তো এখন সে বাইরে হবে, বাইরে হয়ে আমরা একটু রেডিমেডি হয়ে তারপর আমরা মসজিদে চলে যাব। তো আমার ভাই এখন অজু করবে, তো এই যে অজু করার জন্য ট্যাব এটা আস্তে করে অন করে দিল, আস্তে আস্তে পানি বের হচ্ছে। سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر तू ही मेरी मौला तू ही मेरी मौला अल्लाह तू ही मेरी मौला तू ही मेरी मौला अल्लाह तू ही मेरी मौला तू ही मेरी मौला अल्लाह तू ही मेरी मौला तू ही मेरी मौला सुभान अल्लाह والحمد لله لا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله الله লাভ দিতে হবে। হ্যাঁ, লাভ দিতে হবে মামু। সমস্যা নেই। লাভ দেবো একটা। হ্যাঁ, লাভ দিতে হবে কারখানা, এই জন্য গরমটা বেশি। এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, এই বাগানে আমরা প্রতিদিন আড্ডা দিই। আমাদের অনেক বড় ভাই বালারসা আসে, তার জন্য ওই যে মাসালটা দেখতে পাচ্ছেন, ওই মাসালে আসে বসে থাকে এবং বসে থাকে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। যাইতাছি আমরা মসজিদে নামাজটা আদায় করে তারপর আমরা বাড়িতে ব্যাক আসবো। আমরা সবাই মিলে নামাজ পড়তে আসলাম। তো প্রথমে আমার ভাই যাইতাছে, ওই দেখতে পাচ্ছেন। তো মুসলমানদের আজকে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিন, সেটা হচ্ছে জুম্মার দিন। জুম্মার দিন ওসিলা করে আল্লাহ তাআলা যেন আমাদের সব মানে জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ যেন মাফ করে দেন, সকল বলেন আমিন। বাড়ির থেকে আর কেউ অজু করে আসি নাই, তার জন্য মসজিদের ট্যাবে অজু করতে হবে। প্রথমে আমি অজুটা সেরে নেই, তারপর আবার মসজিদে চলে যেতে হবে। ভাইয়াদের সাথেই বসতে হবে, কারণ ভাইয়ার আমার জন্য অপেক্ষা করতেছে। অলরেডি আমরা নামাজ শেষ করে তো মসজিদে নামাজ শেষ করে আমরা এখন কবরস্থানের দিকে যাইতেছি। কবরস্থানে যাই একটু আমাদের
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম হতে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত খবর চলে গেছে তাদের জন্য আমরা একটু দোয়া করব। তো আমরা তাদের জন্য দোয়া করতে যাইতেছি আর আপনারা আমাদের এই ব্লগটা দেখতে থাকেন। Allahu Akbar, Subhanallah, walhamdulillah, নামাজ শেষ করে la ilaha illallah, Allahu যারা Akbar. দুনিয়াতে জীবিত আছি আমরা সবাই চাবো নামাজের ফাঁকে কাজের ফাঁকে কবর জিয়ারত করার জন্য, কারণ কবর জিয়ারত করলে আল্লাহ তাআলা খুশি হন। এই কবরস্থানে যারা শুয়ে আছে তাদের মৃতদেহগুলো মানে তাদের রুহগুলো দেখতে থাকে, তাদের জন্য আমরা দোয়া Subhanallah, walhamdulillah, la ilaha illallah. পুরুষ যারা থাকবে তারা আমাদের জন্য দোয়া করবে। তো আমরা যতদিন দুনিয়াতে আছি তো আমরা কবর পাড়ে এসে কি করব, কবর জিয়ারত করব, তাদের জন্য দোয়া করব, কারণ তাদের কেউ নাই, তারা ইতিম। তো তাদের আহালগুলো যারা রয়ে গেছে তো তারা যেন সবাই তাদের জন্য দোয়া করে, দান খয়রাত করে, এটাই তারা পাবে। তো আমরা মোটামুটি যা পারি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা 3 বার করে বলি, সূরা ইখলাস বলি 3 বার, দরুদ শরীফ পড়ে আমরা দোয়া করব। ঠিক আছে। এই তোর কই গেছিলে? নামাজে গেছিলে? নামাজ পড়ছ না কেন? না চলে না তুই নামাজ পড়ছস? দেখ খুশি হইলাম। তুমি নামাজে গেছিলে? কেন নামাজ পড়ো না কেন? এর কুকুর আছে এই চল 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 সর সর সর। লাতি দে না লাতি দে না। কুকুরটা যায় না রে একবারে বেজালে ফেলাই দিবে একবারে কুকুর কাদের এটা? যা সর। যা যায় না কে নিয়ে এলো এটা আমার? দেখ কোন একটা মাধ্যমে আল্লাহ তাআলা এখানে পাঠাইছে। আমরা বিসমিল্লাহ কুকুরটা যাবে না, আমাদের সাথে আড্ডা দিবে। সমস্যা নাই। পরে কোন ক্লাসে? পরে আল্লাহ পরে বলে। তুমি কোথায়? আমারও দেখছি। তো আমরা এখন একটু রেস্ট নেব। বসো। কুকুরটা তো বেজালে ফেলাই দিল না থাক, সমস্যা নাই। পাউটা উপরে থাক, ঠিক আছে। বসতে হবে কুকুরের জন্য কিছু করার নাই, ও আমাদের জন্য আমাদের সাথে আড্ডা দিবে। দেখ দেখ কি রকম করে রে। শরীর গেছে দেয়। হ্যাঁ, তো আমরা এখন বাসায় যাই, খাওয়া দাওয়া করি। তোমরা খেয়েছো? খাওয়া দাওয়া করছো? খাবার যাবা? ঠিক আছে যাও খাওয়া দাওয়া করে খেলতে যাবো, আমরা বিকালে খেলতে যাবো। এখানে মাঠে খেলাম। আসো ভাই আসো। ঠিক আছে ওকে ঠিক আছে। আমার শেষ করে আমরা বাড়িতে চলে আসলাম এবং করজ জিয়াদ করে আমাদের এই যে বড় ভাইয়ের যে বাড়ি, তো বড় ভাইয়ের তো চলে আসলাম আমাদের গরুর খামারে। আমাদের 5টা গরু আছে, একটা ষাঁড় গরু আছে ওই কোনারে, মাঝখানে একটা তোমার গাভী, ছোট বাছুর, এই যে একটা গাভী। তো মোটামুটি এগুলো আমার মা দেখাশোনা করে, বাবা হেল্প করে মাঝে মাঝে। আমরা পেঁপে ভাজি দেবো। পেঁপে ভাজি আমাদের কাছে পেঁপে। মাছ কি পুকুরের মাছ নাকি কিনা মাছ? আমাদের পুকুরি নেই। কিনা আছে কিনা মাছ মনে হয়। ঠিক আছে জয়ের আসো, আমরা এখন খাওয়া দাওয়া করি। তো অনেক দিন হলো ভাইয়ের সাথে খাওয়া দাওয়া করি না, তো ভাই আমাকে জোর করে নিয়ে আসলো। আর কি করার, এই যে পাটিটা বিছায় ফেললো, পাটি না বিছানোর পরে সে বসে পড়বে, তা আমিও বসবো এখানে। তো আমি খালিদকে ডাক দিয়ে তারপর আমি এখানে বসি। আমাদের সামনে ভাত বেড়ে রেখেছে বড় মা, তো আমরা এই ভাতগুলো সবাই খাবো। মানে একা একা খাওয়া যে আনন্দ, সে আনন্দ সে
মানে সবার সাথে খাওয়ার মধ্যে অনেকটাই আনন্দ আছে, মানে কম আর বেশি খাওয়া এটা কোনো মানে তফাৎ না, সবার সাথে খাওয়ার মধ্যে এমন একটা আনন্দ আছে, এটা মানে আমি কল্পনাই করতে পারি না। তো আমার ভাই এখন এই যে মাছ ভাজি দিতেছে আমাকে, সেও একটা নিতেছে, আমাকে একটা দিবে, আবার খালিদকে একটা দিবে। তো সবার পাতে পাতে এই মানে মাছ ভাজাগুলো দিয়ে নিল, তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করব। তো ভাইয়ের দিকে ক্যামেরা দিলে ভাই হাসতে লাগতেছে, ভাইকে নিয়ে আসেন আমি নিজে বুঝলাম না।